জাবালিয়াতের রূপ ধারণ করবে কিয়ামতের দিন। ও বান্দা এমন গুনাহ করিস না যা তুই ক্ষমা পাবি না, এমন গুনাহ করিস না রে বান্দা ওই গুনার শাস্তি তুই সহ্য করতে পারবি না, এমন গুনাহ বান্দা করিস না সেই গুনার কারণে আল্লাহর সামনে দাঁড়াইতে তুই লজ্জা পাবি, এমন গুনাহ করিস না রে বান্দা যেই গুনার শাস্তি তুই সহ্য করতে পারবি না। এই জন্য এতটুকু গুনাহ করিও যতটুকুর শাস্তি তুমি সহ্য করতে পারো অতটুকু গুনাহ করিও। আর গুনাহ যখন করবা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তওবা করবা, তওবা করবা, গুনার জন্য 2 রাকাত নামাজ পড়বা, রুকু করবা, সিজদায় করবা, যত বড় গুনাহই হোক না কেন তুমি তওবা করো। আর আল্লাহর কদমের মধ্যে কুদরতি কদমের মধ্যে তুমি মাথাটা লাগাইয়া ট্যাক লাগাইয়া চোখের পানি যখন ছেড়ে কাঁদবা আল্লাহ ডাক দেখো বান্দার কান্দিস না, ভিতরে মাফ করে দিলাম। ভাইরা আমার, আজকে পবিত্র জুমার দিন, এত কথা বলার তো সময় নাই, সেই জন্য আজকের আলোচনাটুকু আমি করলাম। আমি সবাইকে বলবো আসুন আমরা বেশি বেশি সালাত করি, বেশি বেশি আমরা রুকু সিজদা করি, আমরা যেন নামাজ ছেড়ে না দেই, আমরা যেন রমজানের রোজা না ছেড়ে দেই, আমরা যেন মা বাবার সঙ্গে খারাপ আচরণ না করি, আমরা যেন মিথ্যা কথা। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। কোথায় রইলেন প্রাণের নবী আমাদের এই সারিয়া, কোথায় রইলেন প্রাণের নবী আমাদের এই সারিয়া, আপনি সারা কি লাভ হবে আমরা ধরাই বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমরা যারো প্রেমের পাগল সে তো ঘুমাই মদিনায়, আমরা যারো প্রেমের পাগল সে তো ঘুমাই মদিনায়, পাপীর জীবন ধন্য হবে নিলে
মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। শুকরিয়াটা আগে আমরা আদায় করে নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সপ্তাহের একটি শ্রেষ্ঠ দিন, যাকে ঈদের দিন বলা হয়েছে, আজকে হলো জুমার দিন। এই পবিত্র জুমায় আমি আপনাদেরকে আজকে তওবা সম্পর্কে কিছু কথা বলবো। মানুষ গুনাহ করে, গুনাহ মাফের কিছু কায়দা কৌশল আল্লাহ তাআলা কোরআনে হাদিসে, আল্লাহ তাআলা কোরআনে তার আলোচনা করেছেন, হাদিস শরীফেও এই ব্যাপারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। তো আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা সবাই কম বেশি গুনাহ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। তাহলে গুনাহ ছাড়া কোনো মানুষ নাই, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। আপনারা একটা কথা মনে রাখবেন, যে কোনো একটা অনুষ্ঠান হোক, যে কোনো একটা অনুষ্ঠান হোক, তার একটা নামকরণ আছে, করা হয় কি হয় না? হয় না? যেখানে বাজার মেলে তাকে হাট বলে, যেখানে অনেক মানুষ কেনা বেচা কিনা করে সেটাকে কি বলে? বাজার বলে বা হাট বলে। যেই এলাকায় নদী বেশি সেটিকে কি বলা হয়? নদী মাতৃক এলাকা বা নদী মাতৃক দেশ। মরুভূমির দেশ কোনখানে? যেই দেশে কোনো নদী নালা নাই, সেই দেশকে মরুভূমির দেশ বলা হয়। তো আমরা আজকে যে মানুষ, আমাদের নাম মানুষ কেন? আমরা আল ইনসান, ইনসানের বাংলা হলো মানুষ। ইনসান শব্দের অনেকগুলি অর্থ রয়েছে। মানুষ এক কথায় মানুষ দোষে গুণে, সব মিলিয়ে এই হলো ইনসান, এই হলো মানুষ। আরেক জায়গায় এসেছে ইনসান শব্দের অর্থ ভুল, ভুলের ভিতরে যিনি থাকেন, ওখান থেকে যিনি তওবার মাধ্যমে আবার ফিরে আসেন, এই ব্যক্তিকে মানুষ ইনসান বলা হয়। তো যাই হোক, আজকে ইনসানের সব কথা আমি বলবো না। আজকে আমি শুধু এইটুকু বলবো, মানুষ গুনাহ করে, জীবনে মানুষের অনেক গুনাহ আছে। এত গুনাহ আছে যে মানুষ অজান্তেই অনেক গুনাহ করে ফেলছে। এরপর অনেক মানুষ ভালোভাবে চলাফেরা করে, সে ভাবে যে আমি খুব ভালো, কিন্তু তার অজান্তে অনেক গুনাহ হয়ে যাচ্ছে। এমন কিছু কাজ করে, সে জানতেছে এটা ভালো, কিন্তু ওই কাজ কিন্তু গুনার খাতায় চলে যাচ্ছে, কিন্তু তার বোঝার শক্তি নাই। তো আল্লাহ তাআলা ওই বান্দাকে হুঁশ ফিরাবার জন্যে, ওই সমস্ত ভুল ভ্রান্তির মধ্যে যারা রয়েছে তাদেরকে পথে আনবার জন্যে আল্লাহ তাআলা যুগে যুগে নবী ও রসুলদেরকে পাঠিয়েছেন। এখন আর সেই নবী রসুলের যুগ নাই। এখন আলেম ওলামা তারা আলোচনার মাধ্যমে সাধারণ মানুষদেরকে ভুল পথ থেকে ফেরাবার চেষ্টা করবে। যেইখানে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনার মাধ্যমে একটা মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসতে পারে, চেষ্টা করলেই হয়। আর আমাদের সকলের চেষ্টা থাকতে হবে, আমাদের ভিতরে এমন একটা নিয়ত থাকতে হবে
যে আমরা গুনাহ আর করব না। কি বলেন? গুনাহ আর করব না। এদিকে আসুন, গুনাহ আর করব বলেন না কেন? গুনাহ আর করব না। সবাই বলেন গুনাহ আর করব না। যত ছোটই হোক গুনাহ আর করব না। আর নেকির কোনো কাজ যদিও সহজ হয়, যদিও নফল হয়, নফল হইলেও ছোট হইলেও ছাড়ব না। গুনার কাজ ছোট্ট হলেও করব না, আর পুণ্যের কাজ যদি নফলও হয় ছোটও হয় ছাড়ব না। ঠিক আছে, এবার আসেন আমার বিষয়টা নিয়ে আমি আলোচনা করি। মানুষ গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, অন্যায় করার পরে একটা পর্যায়ে সে চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে গোসা হয়ে যায়। ঠিক না? যেমন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই সময় মানুষ কি করত? জেনা করত। জেনা বলে না, এটাকে বলে হয় বলৎকার। কি বলা হয়? কথা বলে না, বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। আগে কি বলতে হবে? এটাকে বলা হয় বলৎকার। যেমন পুরুষে পুরুষে যেই কাজটা করে এটারে বলৎকার বলা হয়। এইটা বলৎকারটা কোথার থেকে আসছে এটা আগে বুঝতে হবে। বলৎকার একটা মারাত্মক অন্যায় গর্হিত কাজ, গুনাহের কাজ। এই বলৎকার আল্লাহ রাব্বুল আলামিন এত জঘন্য এই বলৎকারের স্বভাব, যেটা অহরহর বাংলাদেশে এখন ঘটে যাচ্ছে। এই বলৎকার যারা করে তারা প্রায় আলেম ওলামাদের মাধ্যমে এগুলি বেশি হচ্ছে, মাদ্রাসায় বেশি হচ্ছে। এই বলৎকার এলাকার মধ্যে যে সমস্ত মানুষ, প্রিয় উপস্থিতি, ভালো করে খেয়াল করতে হবে। আপনার এলাকায় মাদ্রাসা আছে, আপনার সাহায্য সহযোগিতা, জাকাত, ফেতরা, চামড়ার টাকা, এইগুলি নিয়ে মাদ্রাসা হয়, এইগুলি নিয়ে ওই মাদ্রাসা চলে, হুজুর বেতন পায়, আপনার সন্তান ওই মাদ্রাসায় পড়ে, ওই সন্তান আপনার সাথেই সে বেঈমানি করে। কি বেঈমানিটা? আপনার সন্তানের সাথে বলৎকার করে। আর মেয়েরা যদি থাকে তাহলে মেয়েদের সাথে দর্শন করে। এরকম অহরহ প্রতিদিন ইন্টারনেটে দেখা যাচ্ছে, প্রতিদিন এইগুলি ভেসে বেড়াচ্ছে নেটের ভিতরে, যে প্রতিদিন 5টা 7টা 10টা করে এইগুলি হচ্ছে। এইগুলি আমাদের দেশে এটার কোনো প্রতিকার হচ্ছে না। এখন যদিও সামান্য কিছু ধরে কিছু মাইর ঠাইট দেয় বা ধরে ফেলায়, ধরে তারা পুলিশের হাতে দিয়ে দেয়। পুলিশ তাদেরকে কতদিনের শাস্তি দেবে আমি জানি না। তবে বলৎকার জেনা যারা করে তাদের কি করতে হবে? তাদের একমাত্র ফয়সালা হলো মৃত্যু, তাদের ফাঁসি, এবং তাদেরকে রজম করা। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, এসে নবীজি এইভাবে বসে আছেন, সাহাবী আসলেন, নবীজির সামনে আসলেন, এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহালাতের হালাতে আমি শয়তানের ওয়াসওয়াসায় জিনা করে ফেলেছি। হুজুর আপনি আমার বিচার করেন। সহিহ বুখারীর হাদিস আসছে, আমার বিচার করেন। আল্লাহর হাবিব মুখটা ঘুরিয়ে ডান দিকে নিয়ে আসলেন, সাহাবী ডান দিকে চলে গেলেন। ডান দিকে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, বিচার করেন আমার। আবার রাসূল বাম দিকে তার মুখটা ঘুরিয়ে ফেললেন। ওই সাহাবী ঘুরিয়া যাইয়া আবার বললেন, হুজুর আমি গুনাহ করেছি, আপনি কোরআন হাদিস ভিত্তিক, কোরআন হাদিসের আইন অনুযায়ী আমার বিচার করেন। আল্লাহর হাবিব ডাকতে বলেন, তোমার কাছ থেকে আমি 3বার শুনলাম যে তুমি এই কাজ করেছো, কিন্তু এর কোনো সাক্ষী আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী আর কেউ নাই, একমাত্র আমি সাক্ষী, আল্লাহ দেখেছে। আর আপনার কাছে বললাম। আল্লাহর হাবিব বলেন, গোপনে গোপনে তওবা করো, আর জীবনে এমন কাজ করবে না, গোপনে গোপনে তওবা করো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তওবা করব, আমার তওবার প্রতি বিশ্বাস ভক্তি আছে, তবু যেন আমার মনটা জানি কেমন কেমন করে। এই অবস্থায় যদি এখনই আমার বা কিছুক্ষণের মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে ফেলে দিবেন, জাহান্নামের আগুনেই আমি দগ্ধ হয়ে যাব, জাহান্নামের আগুন সইতে পারবো না। আর এই দুনিয়ায় যত রকমের শাস্তি হোক না কেন, আপনি আমার আপনি শাস্তি দেন, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাকে শাস্তি দেন। আল্লাহর হাবিব বললেন, তুমি কি জানো এর শাস্তি কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন। হুজুর বললেন, মাটির নিচে তোমাকে গর্ত করে এই পর্যন্ত পুঁতে ফেলা হবে, এরপর
এরপরে তোমাকে রজম করা হবে পাথর মেরে। অন্য হাদিসে আসছে সমস্ত মানুষগুলি চতুর্দিকে একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকবে, তোমাকে মাঝখানে রেখে দেওয়া হবে, বড় বড় এইরকম পাথরগুলি চতুর্দিক থেকে তোমাকে মারা হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত পাথর মারতে হবে। সহিহ বুখারীতে আসছে রাসূল আবার ডাক দিয়ে বলেন ওই কথাটাই, ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমার যদি মৃত্যু হয়ে যায় তবুও তো আমি বলতে পারবো আমার পাপের শাস্তি হয়েছে, আমাকে শাস্তি দেন, এই শাস্তি আমি সহ্য করতে পারবো। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে, পোড়াবে, কষ্ট দিবে, আমি সহ্য করতে পারবো না, কারণ জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। ইয়া রাসূলুল্লাহ, আমার বিচার করেন। হাদিস শরীফের মধ্যে আসে তার বিচার করা হচ্ছিল, চতুর্দিকে মানুষগুলি দাঁড়াচ্ছিল, চতুর্দিকে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে পাথর মারে। সাহাবীকে পাথর যখন এই দিক থেকে পশ্চিম দিক থেকে পাথরগুলি যখন মারে, সাহাবী দৌড়ে যায় পূর্ব দিকে যায়, পূর্ব দিক থেকে যখন আবার পাথর মারে, সাহাবী আবার পশ্চিম দিকে আসে, আর পাথরগুলি লাগিয়া লাগিয়া সারা দেহটা ছেঁচে যাচ্ছে, ফেটে যাচ্ছে চামড়া, রক্তগুলি দরদর করে পড়ে। একটা সাহাবী এত জোরে একটা পাথর মারলেন, ওই সাহাবীর কপালে লাগলেন, ওই সাহাবীর কপাল থেকে রক্ত ছিটকে যাইয়া ওই সাহাবীর গতরের মধ্যে, শরীরের মধ্যে লাগলেন। ওই সাহাবী বৎসনা দিতে লাগলেন। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবী, আমার এই সাহাবীকে তুমি বৎসনা দিও না, তুমি এই সাহাবীকে গাল মন্দ করো না, তুমি জানো না এই সাহাবী এই কিছুক্ষণ আগে যেই তওবা করেছে আর যেই শাস্তিটা নিজে বরণ করে নিচ্ছে, আল্লাহর দরবারে এটা এমন ভাবে কবুল হয়ে গেছে, এই তওবা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়ে গেছে, এই তওবা দিয়ে যদি সারা দুনিয়ার সারা আরব দেশের মানুষকে এই তওবা এমন ভাবে কবুল হয়ে গেছে, এই তওবাটুকু সারা আরব দেশের মানুষের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এমন ভাবে তওবা তার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা একটা লম্বা ইতিহাস। আমি বলতেছিলাম ভুল থেকে ফিরে আসা তওবার মাধ্যমে তওবা করেছি, এত বড় শাস্তি তারে দিতেছিল, শাস্তি অবস্থায় তিনি তওবা করেছে, তওবার খাতির আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে, বান্দারে যখন গুনাহ করবাম, গুনার কথা যখন আল্লাহর বান্দার স্মরণ হয়ে যায়, ওই মানুষটা যখন তখনই যদি তওবা করেন, আল্লাহর হাবিব বলেন হাদিস শরীফের মধ্যে তওবা কবুল হয়ে যায়, ওই মানুষটা এমন ভাবে পবিত্র হয়ে যায়, তওবাকারী মনে হয় মাসুম বেগুনাহ। তওবা করতে হবে, এই জন্য অপরাধের জন্য, অন্যায়ের জন্য তওবা করতে হবে বেশি বেশি। ভাইরা আমার, শুধু এইভাবেই নয়, আল্লাহ নবী পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 40 বছর পর্যন্ত কোনো বৃষ্টি হয় না। 40 বছর, এক বছর বৃষ্টি না হলে কেমন অবস্থা হয় আমাদের দেশে? 40 বছর বৃষ্টি হয় না। সেই যুগের মানুষ সবাই যাইয়া সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আকাশ থেকে বৃষ্টি দিয়ে দেয়, বৃষ্টি না দিলে তো আমরা বাঁচতেছি না গো, একটু ব্যবস্থা করেন। সাইয়েদনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে একটা খোলা ময়দানে হাতি জামাটা উল্টা করে গায়ে দিলেন, সবাইকে নিয়ে ইস্তেসকার নামাজ পড়লেন, বৃষ্টির নামাজ পড়লেন, বৃষ্টির নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুললেন। রব্বুল আলামিন, আমার জাতিরা গুনাহ করেছে, আল্লাহ তাআলা আমরা ইস্তেসকার নামাজ পড়ি এই খোলা ময়দানে, আমি পয়গম্বর দুইটা হাত বাড়াইয়া দিলাম, আল্লাহ তাআলা মেহেরবানি করে ক্ষমা করে দেন। এই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হযরতে আল্লাহর পয়গম্বর মূসার কাছে পাঠিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, পয়গম্বরের কাছে জিবরাইল বললেন, ও মূসা, আপনি যদি এখন দোয়া করেন, যত রকমের দোয়াই করেন না কেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেন কবুল হবে না, কি হয়েছে? বলে, এইখানে এমন একজন ব্যক্তি আছে আপনার এই মজলিসের মধ্যে, দলের মধ্যে এমন একজন ব্যক্তি আছে 40 বছর জিনার কাজ করে, এই ব্যক্তিটার কারণে এই দেশের মধ্যে কোনো রকমের বৃষ্টি হয় না,
কোনো রকমের বৃষ্টি হয় না। সেই জন্যেই আপনার দোয়া কবুল হবে না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাত নামিয়ে দিলেন, আল্লাহর বান্দাগুলিকে বলে দিলেন, তোমরা এই কওম, এই দলের ভিতর থেকে কেউ বের হবে না, আর বাইরে যারা গেছো ভিতরে আসবে না। সকলকে দাঁড় করাইয়া দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জাতিকে বাঁচাবার জন্যে, নিজের কওমকে বাঁচাবার জন্যে, এই দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি আসার জন্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দাদের মাথার উপরে হাত রাখেন। ডাইকা ডাইকা বলো, আল্লাহর বান্দা, আমি পয়গম্বর, আমার হাত তোমার মাথায় দিয়ে বলি, তুমি বলো এই কাজ কি তুমি করেছো? ইয়ারা, হে আল্লাহর নবী, আমি করি নাই। আরেকজনকে ধরলেন, তুমি করেছো, বলে না। এইভাবে করতে করতে অনেক দূর চলে গেছেন। দেখা গেল একটা লোক পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, শুধু কান্দে আর কান্দে, শুধু কান্দে আর কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি আল্লাহর দরবারে কান্দেন, আর অমনি বৃষ্টি শুরু হয়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ, আমার এখানে এখনো 40 বছর গুনাহ করে এমন ব্যক্তি এখনো ধরা পড়ে নাই, আর আপনি বলেছেন এখান থেকে তারে বের না করে দেওয়া পর্যন্ত বৃষ্টি হবে না। আমি তাকে ধরে বের করব, ওই মানুষটাকে চিহ্নিত করব, কিন্তু এখনো চিহ্নিত হয় নাই, তার আগেই তো বৃষ্টি হয়ে গেল। আল্লাহ তাআলা আপনি বৃষ্টি দিবেন না, এখন আবার বৃষ্টি দিলেন, কারণ আপনি বলেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। কে আছে আমি আল্লাহর চাইতে সত্য কথা বলতে পারে? কে আছে পয়গম্বরের চাইতে সত্য কথা বলতে পারে? আল্লাহ, আপনি তো মিথ্যাও বলেন না, নাউজুবিল্লাহ। বৃষ্টি এসে গেল। আল্লাহ তাআলা মুসা নবীকে জানিয়ে দিলেন, ও মুসা, আমি যার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কারণেই বৃষ্টি দিয়ে দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমি বুঝলাম না, এর হাকিকত কি? আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা রে, তোমার এই গ্রুপের ভিতরে, দলের ভিতরে যেই মানুষটা 40 বছর ধরে জিনার কাজ করে, এই মানুষটা আমি যখন বললাম এই মানুষটারে বের করে দাও, বের না করা পর্যন্ত বৃষ্টি হবে না, অথচ এই মানুষটা এখনো বের হয় নাই, এটার ভিতরেই আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় হাত দিয়ে যখন তাকে জিজ্ঞাসা করতেছিল, মানুষদেরকে জিজ্ঞাসা করতেছিল, তুমি করেছো কি নাই কাজ? আরেকজনকে যখন এইভাবে জিজ্ঞাসা করতেছিল, এইভাবে জিজ্ঞাসা করতে করতে তার কাছাকাছি চলে গেছে, ওই মানুষটা চিৎকার মারতে লাগলো আল্লাহর দরবারে, ডেকে ডেকে বলে, আল্লাহ রে, আমি তওবা করলাম, চোখের পানি ফেলে দিলাম, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলাম আর তওবা করলাম। আল্লাহ তাআলা, জীবনে এমন কাজ আর করব না, তওবা করলাম। তুমি এই জামানার পয়গম্বর মুসা নবীর হাতে আমাকে ধরাইয়া দিয়া লজ্জা দিও না। আমি তওবা করলাম। ভাইরা আমার, তওবা করলেন। আমার আল্লাহ তাআলা বলেন, সে তওবা করেছে, কেউ শুনে নাই, আমি আল্লাহ শুনেছি। সে কি বলেছে তাও শুনেছি, কারণ আমি বান্দা, মানুষের অন্তর্যামী, আমি তার অন্তরের যে রোনা জারি, আমি আল্লাহ আরশের মালিক শুনেছি, আমি আল্লাহ সকলের অন্তরে কি হয় তাও জানি, সবই জানি। সাইয়েদনা হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অতল দরিয়ার পানির নিচে মাছের পেটে বসে যে চিৎকার মারলেন, এত জোরে অতল দরিয়ার তরে তিনি বললেন, যখন অত্যাচারিত হচ্ছে, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, মাছের পেটের ভিতরে যখন ঢুকে গেল, তখন একটা চিৎকার মারলেন অতল দরিয়ার তলের থেকে। কি চিৎকার মারলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, তোমার পবিত্রতা আমি ঘোষণা করতেছি। রব্বুল আলামিন, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আর বলতে
বলতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, শোনো ও দুনিয়ার মানুষ, শোনো শোনো দুনিয়ার মানুষ, আমার ইউনুস নদীর তলদেশে, সাগরের তলদেশে বসে যেইভাবে অত্যাচারিত হইয়া চিৎকার মারলো, এই দেশের কোন প্রেসিডেন্ট, কোন রাজা বাদশাহ শোনে নাই, কেউ শোনে নাই। আমি আরশে আজিমের মালিক শুনেছি। যখন সে আমাকে টার্গেট করে, যখন আমাকে স্মরণ করলো, চিৎকার মারলো, আমি তার চিৎকার শুনেছি আর সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যাও, মাছের পেট থেকে আমি তোমাকে খালাসের ব্যবস্থা করে দিলাম। মাছ তাকে একেবারে সমুদ্রের কিনারে উগরিয়ে ফেলে দিলেন, তিনি মুক্ত হয়ে গেলেন। রব্বুল আলামিন ওয়াদা করলেন, ওয়াকাযালিকা, মানুষ যখন অত্যাচারিত হবে, মানুষ যখন ভুলের মধ্যে থাকবে, তখন তওবা করবে, আমার কাছে সারেন্ডার করবে, আমি রব্বুল আলামিন তাকে ঠিক ওয়াকাযালিকা, ঠিক এইভাবে বিপদ থেকে আমি তাকে মুক্ত করে দেব। আল্লাহু আকবার কাবীরা। ভাইরা আমার, তওবা এমন একটা জিনিস, তওবা পাহাড়কে পর্যন্ত ঢলে ফেলে দেয়। তওবা এমন একটা জিনিস। আরেকটা ঘটনা বলে আমি শেষ করে দেব। এই ফাঁকে আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। ওরে আমার পাগল মনে রে, আর দিও না যন্ত্রণা, ধনেই মনে হইলে ধনী, যাব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মনের বুঝাইলাম এত, এই পাপের মন তো বুঝি না। আমার মোহনের বুঝাইলাম এত, এই পাপের মন তো বুঝি না। নবী প্রেমে হইছে পাগল, যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ তুমি মাফ করে দাও, আমরা হাজির তোমার দরবারে। আল্লাহ তুমি মাফ করে দাও, আমরা হাজির তোমার দরবারে। যার উসিলায় করছো পয়দাও, আল্লাহ মাফ করো তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বলতে চাইছিলাম তওবার উপরে সহিহ বুখারীর মধ্যে আরেকখানা হাদিস এসেছে, যেটা কামিল ক্লাসে পড়ানো হয়। এক সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত, তিনি কলেমা পড়ে উম্মত হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এবার তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হয়ে গেছে। উম্মত হয়ে যাওয়ার পরে অনেক দিন মুসা নবীর সঙ্গে দেখা নাই। এই মানুষটা মুসলমান হয়েছে, তিনি কলেমা গ্রহণ করেছে, কিন্তু জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই। এইভাবে তিনি অনেক বছর পার হয়ে গেল,
এক সময় চাইয়া দেখে তার দাড়িগুলি পেকে গেছে, শরীরের চামড়াগুলি ঘুরিয়ে গেছে, মুচিয়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে। এমন তো অবস্থায় তার ভিতরে অনুশোচনা এসে গেল। এমন সময় তার ভিতরে অনুশোচনা এসে গেল, হায় হায়, আমি দীর্ঘ একটা জিন্দেগি, দীর্ঘ একটা সময় আমি আল্লাহর কাছ থেকে দূরে রইছি, আল্লাহর কোনো কাজ করি নাই, ভালো কাজ করি নাই, সব কাজই তো অন্যায় করেছি। আল্লাহ গো, প্রভু তুমি আমারে মাফ করবা কিনা? ও গো আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দাও। এরকম চিন্তা করতে আসে, আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দিত, আমি তওবা করে নেই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ গো, ও গো আমার আল্লাহ, আমারে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আবার নিজে নিজে চিন্তা করে, আমি এত বছর পর্যন্ত আল্লাহর কোনো হুকুম মানি নাই, আমাকে আল্লাহ কেমন করে আমারে মাফ করবে? আমি তো নিজেই অপরাধী, আমি অন্যায় কাজে লিপ্ত ছিলাম। আয় রব্বুল আলামিন, তুমি আমাকে মাফ করবা না আমি জানি, কারণ আমি এমন গুনাহ করেছি, এমন অন্যায় করেছি, এই অন্যায় কোনোদিন ক্ষমা হতে পারে না। ছেলেদেরকে ডাক দিলেন, ছেলেরা শোনো, ও ছেলেরা শোনো শোনো, আমি যদি ইন্তেকাল করি, ইন্তেকাল করার পরে আমার লাশটা কাফন দাফন পরাইয়া মাটি দিবা না, আমারে পোড়াইয়া দিবা, পোড়াইয়া আমাকে সালি বানাইবা, সালি বানাইয়া এইটারে তুমি কি করবা? দুইটা ভাগ করবা, এক ভাগ পানির মধ্যে দিয়া দিবা, আরেক ভাগ বাতাসের সাথে উড়াইয়া দিবা। আমি গুনাহ করেছি, পাপ করেছি, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না, এত কষ্ট আমার সহ্য হবে না। এই দুনিয়ার আগুনে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হোক, কারণ আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, এই অন্যায়ের শাস্তি আমার তরফ থেকে, এই শাস্তিটাই বেটার হবে। সেই জন্যে এই লোকটা যখন ইন্তেকাল করলেন, বাপের ওসিয়ত অনুযায়ী ছেলেরা তারে জ্বালাইয়া পোড়াইয়া সালি বানাইল, অর্ধেক অংশ পানির মধ্যে দিয়া দিল, আর অর্ধেক অংশ বাতাসের সঙ্গে উড়াইয়া দিল। আমার আল্লাহ তাআলা পানিকে ডাকদা বলে, পানি রে শোন, ও বাতাস তোমরা শোনো, এই মানুষটার যেই সালিগুলি আছে সমস্ত সালিগুলি এক জায়গায় করো। এক জায়গায় করা হলো, ওই দেহর সালিগুলি এক জায়গায় করার পরে আল্লাহ তাআলা ডাকদা বলে, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা মুর্দাকে জিন্দা করতে পারে, আবার জিন্দাকে মৃত্যু করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন যা কিছু তাই করতে পারে। আল্লাহ বললেন কুল হয়ে যাও, জীবিত হয়ে যাও, ফায়াকুন পর্যায়ে আসতে 1 সেকেন্ড সময় লাগে নাই, লোকটা জিন্দা হয়ে গেল। আল্লাহ জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, তুমি নিজেকে এইভাবে জ্বালাইয়া পোড়াইয়া সালিগুলি দুই জায়গায় এইভাবে বিলীন করলা, কারণ কি? ওই লোকটা ডাক দেয়, আল্লাহ রে, আমি কিয়ামতের দিন তোমার সামনে কিভাবে দাঁড়াবো? আল্লাহ গো, আমার জিন্দেগিতে গুনাহ ছাড়া আর কিচ্ছু দেখি না। ও আল্লাহ, আমি এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি, আমার অপরাধের শেষ নাই রে আল্লাহ। এই গুনাহ লইয়া আমি তোমার দুয়ারে কিভাবে দাঁড়াবো? আল্লাহ রে, ও গো আমার মাওলা, তুমি কি আমারে মাফ করবানি? ও আল্লাহ, এই জন্যই অপরাধ করেছি, গুনাহ করেছি, এই জন্যই আমি আবার নিজেকে জ্বালাইয়া পোড়াইয়া দেওয়ার জন্য ছেলেদের নির্দেশ করেছি। আল্লাহ ডাকতে কয়, ও আমার বান্দা, গুনার কথা যখন স্মরণ করিয়া চোখের পানি যখন ফেলে কেঁদেছিলাম, যখন তওবা করেছিলাম, আমি আরশে আজিমের মালিক, আমি তোমারে দেখেছি, তোমার তওবা কবুল করেছি। তুমি নিজেকে জ্বালিয়ে দিয়েছো, জাহান্নামের আগুন সইতে পারবে না, সেই জন্য আমি তোমার তওবা কবুল করেছি, আমি তোমারে মাফ করে দিয়েছি। আল্লাহ তাআলা ডাক দেয়, এই জন্য সূরা নসরের শেষের আয়াতে বলেন, ইন্নাহু কানা তাওয়াবা। বান্দা যখন অপরাধ করে আর অপরাধীরা যখন আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহর কাছে যখন ধরা দেয় আর তওবা করতে থাকে, চোখের পানিগুলি যখন ফেলাইয়া ফেলাইয়া কাঁদে, আল্লাহ ডাক দেয়, বান্দারে কাঁদিস না রে বান্দা, তো
চোখের পানি আমি সইতে পারি না। আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা যখন বেশি বেশি কাঁদতে থাকে গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজের কুদরতি হাত দিয়া বান্দার চোখের পানিগুলি মুছে দেয়। মুছিয়া আল্লাহ ডাক দেখো আর কাঁদিস না, এ বান্দা কাঁদিস না, যারে যা আমি তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই হইল আমার আল্লাহ, সেই রব্বুল আলামিন। তার নাম এক নাম রহমান, আরেক নাম রহিম, আরেক নাম করিম, আরেক নাম সাত্তার, আরেক নাম গফুরুর রহিম। আবার আল্লাহর আরেকটা নাম হইছে কাহার। আল্লাহ এত কাহারিয়তের রূপ ধারণ করবে কিয়ামতের দিন। ও বান্দা এমন গুনাহ করিস না যা তুই ক্ষমা পাবি না, এমন গুনাহ করিস না রে বান্দা ওই গুনার শাস্তি তুই সহ্য করতে পারবি না। এমন গুনাহ বান্দা করিস না সেই গুনার কারণে আল্লাহর সামনে দাঁড়াইতে তুই লজ্জা পাবি। এমন গুনাহ করিস না রে বান্দা যেই গুনার শাস্তি তুই সহ্য করতে পারবি না। এই জন্য এতটুকু গুনাহ করিও যতটুকুর শাস্তি তুমি সহ্য করতে পারো, অতটুকু গুনাহ করিও। আর গুনাহ যখন করবা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তওবা করবা, তওবা করবা। গুনার জন্য 2 রাকাত নামাজ পড়বা, রুকু করবা, সিজদায় করবা। যত বড় গুনাহই হোক না কেন তুমি তওবা করো। আর আল্লাহর কদমের মধ্যে, কুদরতি কদমের মধ্যে তুমি মাথাটা লাগাইয়া, ট্যাক লাগাইয়া চোখের পানি যখন ছেড়ে কাঁদবা, আল্লাহ ডাক দেখো এই বান্দার কান্দিস না, ভিতরে মাফ করে দিলাম। ভাইরা আমার, আজকে পবিত্র জুমার দিন। এত কথা বলার তো সময় নাই, সেই জন্য আজকের আলোচনাটুকু আমি করলাম। আমি সবাইকে বলবো, আসুন আমরা বেশি বেশি সালাত করি, বেশি বেশি আমরা রুকু সেজদা করি। আমরা যেন নামাজ ছেড়ে না দেই, আমরা যেন রমজানের রোজা না ছেড়ে দেই, আমরা যেন মা বাবার সঙ্গে খারাপ আচরণ না করি, আমরা যেন মিথ্যা কথা না বলি, আমরা যেন কোনো খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল না মিশাই, আমরা যেন কোনো অন্যায় কাজ না করি। এখান থেকে যেন আমরা ফিরে থাকি। এই হলো আমাদের আজকের ওসিহাত। আমার পক্ষ থেকে ওসিহাত করে গেলাম সবাইকে, আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা রয়েছে, এরকম গুনাহ করবা না যেই গুনার শাস্তি তুমি সহ্য করতে পারবা না। তুমি নিজেই চিন্তা করো, তোমার সন্তান তোমার সামনে একটা মারাত্মক একটা অন্যায় করে ফেললো, তুমি মায়ের শুরু করে দিলা, তুমি সহ্য করলা না। কিন্তু তুমি কি এই কথাটা চিন্তা করো না, একটা অপরাধ করার কারণে তোমার সন্তানকে পিটাইতেছো, আর তুমি যে নিজে এত অন্যায় করছো, আল্লাহ যে তোমাকে সাথ দিতেছে, এই চিন্তাটা কি তুমি করো না? সেই জন্য বেশি বেশি তওবা করো আল্লাহর কাছে, আর বেশি বেশি নামাজ পড়ো। নামাজের মাধ্যমে, তওবার মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। আসুন আমরা আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই কথাগুলি আমাদের আমল করার তৌফিক দেখ, আমাকে সহকারে যেন আমল করার তৌফিক